This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দিলীপ বাবু এবং ওনারা হচ্ছেন আদি বিজেপি, আর শুভেন্দু বাবু বা যারা পরে গেছেন তারা হচ্ছে বিজেপির অনুপ্রবেশকারী। ওনারা আবার অনুপ্রবেশের কথা কেন বলছেন? বিজেপিতে যারা অনুপ্রবেশকারী বলে চিহ্নিত তারা আবার অনুপ্রবেশের কথা বলছেন। আর অনুপ্রবেশ শব্দটা যতবার উচ্চারণ করবেন ততবার সেটা অমিত শাহের ব্যর্থতা প্রমাণ করবে। কারণ সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্বটা অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের, বিএসএফ এর। পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশ সীমান্ত থেকে 2 জন ঢোকে, তাহলে বিজেপি ত্রিপুরায় 200 জন ঢুকছে। কিছুদিন আগে ত্রিপুরায় ধরা পড়ল একটা বড় গ্যাং আগরতলা স্টেশন থেকে। কোথায় যাচ্ছিল? একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ কলকাতার দিকে আসছিল। তাহলে কলকাতা এসে ধরা পড়লে তখন আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু ঢুকছে কোথা দিয়ে? ত্রিপুরা থেকে। ফলে অনুপ্রবেশ রুখতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। শুধু পশ্চিমবঙ্গের দিক দেখাবেন না, ত্রিপুরা দিয়ে ঢুকছে কি করে? শুভেন্দু অধিকারী একটা কমিশনকে নালিশ করে চিঠি দিয়েছেন যে এভাবে স্বচ্ছ নির্বাচন কিভাবে সম্ভব, কারণ মুখ্যমন্ত্রী বিএলওদের হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্য সরকারের কর্মী বলে। ওনাদের আর কি কি দরকার? শুভেন্দুবাবুদের আর কি কি দরকার? 20 সাল থেকে গল্প শুনে আসছি, আব কি বার 200 পার। কখনো হচ্ছে এবার দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, করেছে, ওরা হেরেছে, আমরা জিতেছি। বিধানসভা গেছে, পঞ্চায়েত গেছে, লোকসভা গেছে, কেন্দ্রীয় বাহিনী পাঠাবো, পাঠিয়েছে, হেরেছে, আমরা জিতেছি। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার চেষ্টা করছে ইলেকশন কমিশনকে দিয়ে। আমরা পরিষ্কার বলেছি যে আমরাও চাই যে বাইরের রাজ্য থেকে যে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে সেসব বাদ দিয়ে জেনুইন ভোটারদের দিয়ে ভোট করাতে। তা এখন তাতেও তো বিজেপি তো দিনের শেষে হারবে। সেই হতাশা থেকে নাচতে না জানলে উঠোন বাঁকা, এখন থেকে বাঁকা উঠোনের গল্প শুরু হয়েছে। শাসক দলের সঙ্গে যোগসাজশে বিএলও নিয়োগ করা হচ্ছে। দেখুন, যেটা হচ্ছে সব রাজ্যে যা হয়, যে পদ্ধতিতে হয় সেই রাজ্যে, এই রাজ্যেও সেই পদ্ধতিতেই হবে। যে সব রাজ্যে যে পদ্ধতিতে ইলেকশন কমিশনে যে পদ্ধতিতে হয়, সেটা তো বিজেপির কোনো কোনো নেতার ইচ্ছায় সেগুলো করা হবে না। তো যে নিয়মে চলে সেই নিয়মেই চলবে। বিজেপি সেটাও যদি অপচেষ্টা করে প্রভাবিত করতে যায় তা আমরা সেটার প্রতিবাদ করব, আমরা সেটা বাধা দেব।